ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, এই সাধারণ শব্দ মুহাব্বতের এই শব্দটা আল্লাহ তাআলা আমভাবে সকলের জন্যে যারা কালিমা পড়ছে, যাদের নামের সাথে আমরা মুহাম্মদ ব্যবহার করি, আর ধর্মের পরিচয় দিতে গেলে আমরা বলি আমরা মুসলিম, এই শ্রেণীতে আমরা যারা আছি, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজাদার, সুদখোর মদখোর ঘুষখোর জেনাখোর ব্যভিচারী, এই মুসলমানের সমাজে মুসলমান পরিচয়ে যারা আছে, আল্লাহ তাদের সবাইকে বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কথা বুঝতেছেন? কি বলছে? ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন আল্লাহ কাফেরদেরকে ডাকলেন না? কেন আল্লাহ মুশরিকদেরকে এখানে সম্বোধন করলেন না? কেন মুসলিমদেরকে কেন করলেন? যে তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ইবাদত তারা করে না, কিন্তু তারা এই কথাটা বিশ্বাস করে আমি আল্লাহ তাদের রব। এতটুকু তো মুসলমানরা বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ আমার রব, পরকালে আমাকে উঠতে হবে, এই কথাগুলির উপরে কি আছে? বিশ্বাস আছে। এই কারণে আল্লাহ, অর্থাৎ ক্লাস ঠিক মতো করে না, পড়াও পারে না, কিন্তু গিয়ে ভর্তি হয়েছে, নামটা আছে, ক্লাসের ছাত্র, স্কুলের ছাত্র। এমন ছাত্র আছে না? ক্লাসও ঠিকভাবে করে না, মন চাইলে যায়, না মন চাইলে নাই, ক্লাসের নামে ফাঁকি দিয়া রাস্তায় গিয়ে আড্ডা মারে, পরীক্ষার তো খবরই নেই, আর পরীক্ষার সময় হইলে গোল্লা মারে। এমন ছাত্র আছে না নাই? নাম খাতার মধ্যে আছে। এই জন্য সে স্কুলের ছাত্র, এই প্রতিষ্ঠানের ছাত্র। মুসলমানের খাতার মধ্যে, লিস্টের মধ্যে, তালিকার মধ্যে নাম আছে, বাবায় মুসলমান আছিল, এই জন্য ছেলে মুসলমান। এই শ্রেণীর যত মুসলিম আছে, সকল মুসলিমকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বড় আদর, মোহাব্বত, মনের মাধুরী দিয়ে আল্লাহ ডাকছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এরপর আল্লাহ ভয়ের ব্যাখ্যা দিচ্ছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয়টা কি? ভয় করার মতো ভয়ের সহজ অর্থ হলো, আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর রহমতের আশায় নেক আমল ছাড়ে না। সহজ কথা বুঝছেন? আল্লাহর ভয়ে কোন রকমের গুনাহ করে না, সুদ খায় না, ঘুষ আসে, প্রতিদিন তার টেবিলের মধ্যে লক্ষ লক্ষ টাকার ঘুষের সুযোগ আসে, কিন্তু তারপরও ওই আল্লাহর বান্দা ঘুষ খায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। 50,000 টাকা বেতন পায়, চলতে তার কষ্ট হয়, কিন্তু তারপরেও ঘুষ খায় না। 40 বছর চাকরি করার পরে একটা বাড়ি করতে পারে নাই, কিন্তু তার নিচের কর্মচারী 20,000 টাকা বেতন পায়, তার বাড়ি গাড়ি 4টা 5টা, ঢাকা গুলশান বনানীতে বাড়ি আছে না নাই? তাহলে যেই ব্যক্তি 50,000 টাকা বেতন পাইয়া ছেলেটাকে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াইতে পারে না, চলতে কষ্ট হয়, কিন্তু তার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ তাকে হাতছানি দেয়, এই লোকটা একটা বাড়িঘর করতে পারলো না, জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারলো না, কিন্তু তার নিচের কর্মচারী 20,000 30,000 টাকা বেতন, মাস শেষে তার ইনকাম কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকার মালিক এমন আছে না নাই?
এখন প্রশ্ন হলো, সাধারণ প্রশ্ন, নিচের কর্মচারী যদি মাসে কয়েক কোটি টাকা কামাই করে আর উপরের কর্মকর্তা যদি মাত্র মাসে 20,000 টাকা কামাই করে, তাহলে উপরের কর্মকর্তা হইয়া লাভ হইল কি? উপরের কর্মকর্তা চাইলে তার চাইতে অনেক বেশি কামাই করতে পারত, কিন্তু করে নাই। কার ভয়ে? ভালো খাবার খাইতে পারে না টাকার অভাবে, কিন্তু তাতেও সে সন্তুষ্ট। কার ভয়ে? আল্লাহর ভয়ে। পাশাপাশি দোকানদার, এক দোকানদার প্রতিদিন 5,000 টাকা আমদানি করে, আরেক দোকানদার প্রতিদিন 10,000 টাকা 50,000 টাকা আমদানি করে। দেখা গেছে এক দোকানদার ইনসাফ পূর্ণভাবে ব্যবসা করে, 10 টাকার জিনিসের মধ্যে 1 টাকা লাভ করে, শতকরা 5 টাকা লাভ করে, 10 টাকা লাভ করে। আরেকজনে 20 টাকা লাভ করে 2 নম্বরে 3 নম্বরই কইরা আছে না নাই? ওই ব্যক্তিও করতে পারতো, কিন্তু কার ভয়ে করে নাই? এক বান্দা ফজরের সময় বাসার মধ্যে ঘুমায়া আছে, ফজরের আজান তার কানের মধ্যে গেছে। আরেক বান্দা জীর্ণ শীর্ণ, তার কানেও ফজরের আজান গেছে। একজনের ফজরের আজান শোনার পরে কম্বল দিয়া ভালা কইরা মুড়া দিছে, কান্ডিরে ভালা করে ডাইকা আবার ঘুম দিছে। আরেক বান্দা ওই কম্বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঠান্ডা পানি দ্বারা উযু করে মসজিদে চলে আসছে। বলেন দুইজন কি সমান না পার্থক্য আছে? একজন ঘুমাইতেছে, সেও মুসলমান, তার ভিতরে আল্লাহর ভয় নাই। কিন্তু আরেকজন ঘুমেছিল, আজান শোনার পরে ঘুম চাইরা মসজিদে চলে আসছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। একজন নারী নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, অথচ তার চাইতে সুন্দরী নারী আরেকজন নিজের চেহারাকে মানুষের সামনে প্রকাশ করে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের মধ্যে ঢুইকা যায়, ওই ব্যক্তিটা গুনাহ করতে পারে না। যদিও ভুলবশত গুনাহ হইয়া যায়, আর যখন বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, অপরাধ করে ফেলেছি, তখন আল্লাহর ভয়ে চোখ বাসায়া বুক বাসায়া দেয়। কি বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। হে মুসলমান নামা বেনামাজি, হে মুসলমান বেরোজাদার, হে মুসলমান ঘুষখোর, হে মুসলমান সুদখোর, হে মুসলমান জানাখোর, হে যুবক মুসলমান চরিত্রহীন লম্পট, হে যুবতী নারী চরিত্রহীন লম্পট, তোর ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকা। আমি আল্লাহর ভয় ঢুকাইলে তোর চরিত্রের দিকে তুই লক্ষ্য করবি, কখনো চরিত্রকে নষ্ট করবি না। তোর নারীর ইজ্জত তুই রক্ষা করবি, তুই তোর স্বামীর সম্পদ নষ্ট করবি না। হে যুবক, তোমার স্ত্রীর সম্পদ তুমি নষ্ট করবে না, তোমার স্ত্রীর হক তুমি নষ্ট করবে না, তোমার চরিত্র তুমি নষ্ট করবে না। কার ভয় থাকলে? আরো জোরে বলেন, কার ভয় থাকলে? আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে ঢুকিয়া যায়, ওই বান্দাটা আল্লাহর ভয়ে দুনিয়ার হাজারো অপরাধ সামনে থাকলেও, সুযোগ থাকলেও সে করে না। এই জন্য আল্লাহ বলেন, ও বেনামাজি মুসলমান, ও বেনামাজি মুসলমান, ও বেরোজাদার মুসলমান, ও গুনাহগার মুসলমান, আমি তোদেরকে মোহাব্বত করি। এই জন্যে 1 নম্বরে তোদেরকে আমি বানাইছি, 2 নম্বরে তোরা বিশ্বাস করস আমি তোমাদের রব, এই কারণে তোদের প্রতি আমার মায়া লাগে। তোরা যেহেতু আমার রব বলে স্বীকার করস, আমি চাই না আমার গোলামরা, আমার বানানো বান্দারা জাহান্নামের আগুনে যাক। এই জন্য তোদেরকে ফর্মুলা দিয়েছি, ইত্তাকুল্লাহ, তোদের ভিতরে আমার তোদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাইয়া রাখ। এই ভয়ের মাধ্যমে অপরাধ করিস না, কারণ আমার আযাব বড় শক্ত আযাব। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন আযাব। আমার আযাব হলো কঠিন আযাব। অপরাধ করবি আর শাস্তি তোকে পেতে হবে। এই জন্য জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, অন্ধকারের ভয়ে, ওই জাহান্নামের কঠিন আযাবের ভয়ে ইত্তাকুল্লাহ, তোর রবের ভয় অন্তরের মধ্যে ঢুকা। বান্দা অন্তরের মধ্যে যদি ভয় ঢুকে যায়, তাহলে রে বান্দা তুই আর সাধারণ কোনো মুসলমান থাকবি না, প্রকৃত মুসলমান হয়ে যাবি। প্রকৃত মুসলমান কারা? যারা মুমিন হয়েছে, যারা মুত্তাকিন হয়েছে, যারা মুসলেহ হয়েছে। আর যারা মুসলেহ হয়েছে তাদের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। জোরে বলেন, কার ভয়? আর জোরে বলেন, কার ভয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নসিহত করতেছেন, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে,
যারা রাসূলের উপর ঈমান এনেছো, তোমরা যদি মুমিন হতে চাও, যারা মুমিন আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তারা যদি যারা মুমিন দাবি করে, যারা নিজেদেরকে মুমিন হিসাবে প্রমাণ করতে চায়, প্রকাশ করতে চায়, তারা আল্লাহ এবং রাসূলের উপরে এমন ভাবে ঈমান আর বিশ্বাস আনে, এমন ভাবে দৃঢ় হয়ে যায়, মজবুতের সাথে চলে আসে, যে তারা কোনো কিছুকে আর পরোয়া করে না। বলেন সুবহানাল্লাহ। আর কোনো কিছুকে তারা কি করে না? দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে ওই ঈমান থেকে আর দূরে সরাইতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং রাসূলের উপরে ঈমান এনেছে, এমন ঈমান এনেছে যখন তাদের সামনে বিপদ আর মুসিবত আসে, যখন তাদের সামনে দুনিয়ার লোভ লালসা হাতছানি দেয়, দুনিয়ার সম্পদ তাদের সামনে, দুনিয়ার বরত্ব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি যখন তাদের সামনে হাতছানি দেয়, তখন তারা আমি আল্লাহর ভয়ে ওই বিপদের সম্মুখে দাঁড়াইয়া তারা মুজাহাদা করে, তারা লড়াই করে, সংগ্রাম করে, তারপরও আমার দিন থেকে তারা পিছপা হয় না। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তারা কখনো আমার পথ থেকে বিচলিত হয় না। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তারা নফসকে এমনভাবে পরিশুদ্ধ করে নেয় যে হাজারো বিপদ বিপত্তি, কষ্ট, যন্ত্রণা তাদেরকে আল্লাহর সঠিক পথ থেকে, ঈমান থেকে পিছপা করতে পারে না। আমার ভাইয়েরা, ঈমান কেমন হতে হবে, ঈমানের অবস্থাটা কেমন, যুগে যুগে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যুগে যুগে এরকম আল্লাহ তাআলার বিশেষ মুখলেস বান্দারা দেখিয়ে দিয়ে গিয়েছেন ঈমান কিভাবে আনতে হয়, ঈমানের উপরে অটল অনড় কিভাবে থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিপূর্ণ ঈমান আমি আল্লাহর উপরে আনে, আমার রাসূলের উপরে যারা পূর্ণ ঈমান এনে ফেলে এবং আমার সন্তুষ্টির জন্য তারা সব কিছু করে, তাদের সামনে যখন বিপদ আর মুসিবত আসে, তারা ওই বিপদ আর মুসিবতের মাঝেও তারা সীসা ডালা প্রাচীরের ন্যায় মজবুতি থাকে এবং তাদেরকে রক্ষা করার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠায় দেই। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে, তাদেরকে রক্ষা করার জন্যে, তাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্যে আমি তাদের জন্যে আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যখন আমার কোনো বান্দাবান্দি, আমার কোনো মুমিন বান্দাবান্দি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমার খালেক একমাত্র আল্লাহ, আমার মালিক একমাত্র আল্লাহ, আমার রাজ্জাক একমাত্র আল্লাহ, আমার হাকিম একমাত্র আল্লাহ, আমাকে বাঁচানে ওয়ালা আল্লাহ, পালনে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, হায়াত দেনে ওয়ালা আল্লাহ, মউত দেনে ওয়ালা আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহর উপরে যখন এমন ইস্তেকামতের সাথে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে রব বলে স্বীকার করে, তখন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তারা ইস্তেকামতের সাথে বলে আমার রব আল্লাহ, তখন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। বিপদ তাদের সামনে আসে, মুসিবত তাদের সামনে আসে, সারা দুনিয়ার সমস্ত ফিতনা তাদেরকে জড়িয়ে ধরে এরকম হাতছানি দিয়ে ডাকতে থাকে, তাদেরকে দুনিয়ার লোভ দেখায়, তাদেরকে মরণের ভয় দেখায়। আছে না নাই? ইমানদারদেরকে মরণের ভয় দেখায় কি দেখায় না? সত্যের পক্ষে যারা কথা বলে তাদের সামনে বিপদ আসে কি আসে না? যত বিপদ আর বিপত্তি আর মুসিবত তাদের সামনে আসে,
সমস্ত বিপদের মাঝে দাঁড়ায় বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ হলেন রব, আমার রব হলেন আল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ। তখন আল্লাহ তাআলা তার জন্য বলে চিন্তা করো না, পেরেশান হইও না, তোমার জন্য আমার পক্ষ থেকে দুধ আসতেছে, তোমার জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বার্তা আসতেছে। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেই, তাদের মাঝে ফেরেশতা নাজিল করে, যদিও তারা ফেরেশতাকে দেখতে পায় না, তবে হ্যাঁ এমন অনেক বুজুর্গ, এমন অনেক আল্লাহওয়ালা মুজাহিদ আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়া নিজের জীবনের সম্মুখীন যখন হয়েছে, বিপদের সম্মুখীন, আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা দিয়া তাদেরকে রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি ওই রকম তাকওয়াওয়ালা হতে পারি, আল্লাহ পাক আজও আমাদের জন্য ফেরেশতা পাঠাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য ফেরেশতা মোতায়েন করি, আর ফেরেশতারা তাদেরকে গিয়ে বলে, দেখবেন মুত্তাকিন যখন দাঁড়ায়া যায় আর সারা দুনিয়ার ফিতনা তার সামনে, কোন দিকে যাবে দিক বিদিক হারিয়ে ফেলে, এই পরিস্থিতিতে তখন তার কাছে কিছু বন্ধু আসে, তার কাছে কিছু প্রিয় ব্যক্তি আসে, যারা তাকে সান্ত্বনা দেয়, চিন্তা কইরো না, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সঙ্গে আছে, এইরকম সান্ত্বনা দেয় কি দেয় না? কিছু মানুষ আছে কিনা? আবার কিছু মানুষ এমন আছে, আরে বাদ দেন মিয়া, আমনি খালি তা করুন লাগবো, আরো কত মানুষ আছে দেশে অন্যায় অত্যাচার হোক না, আমনের অসুবিধা কি? এই ধরনের উস্কানিও দেয় কিছু লোক, ঠিক কিনা বলেন? দুই পক্ষের লোকই আছে, এক পক্ষ হলো শয়তানের গ্রুপ, আরেক পক্ষ হলো আল্লাহর গ্রুপ। আল্লাহ বলে ডাইরেক্ট ফেরেশতা না দিয়া, ফেরেশতাদের কথাগুলি আমি আল্লাহ কিছু মুমিন বান্দা দিয়ে তাকে সান্ত্বনা দেই, আর আমি আল্লাহ তার অন্তরের মধ্যে এই বুঝ পয়দা করে দেই, লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে ইমানদারেরা, তাকওয়াওয়ালারা, ইস্তেকামতের সাথে নিজের জায়গায় মজবুতির সাথে থাকো, হকের উপরে থাকো, যত বিপদ মুসিবত তোমার সামনে আসবে চিন্তা করো না, লা তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং শুনে রাখো তোমাকে জান্নাতের ঘোষণা দিচ্ছি, জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। বাদ দিয়ে কইেন।